বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ABTA 2023 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 762 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পাঠের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। তো চলো শুরু করছি, দেখে নাও। ABTA 2023 পেজ নাম্বার 762, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকশন A। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথমে আছে প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহুগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 5 = 5। বন্ধুরা, এখানে 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। বন্ধুরা, শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য অথর গট দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ ইন দ্য ইভিনিং। লেখিকা সন্ধ্যাবেলায় গান্ধীজির মৃত্যুর খবর পেয়েছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দে লুকড লাইক লস্ট চিলড্রেন। হিয়ার দে রেফার্স টু দ্য পিউপিল। তো এখানে আনসারটা আমি দ্য পিউপিল করেছি, তোমাদের যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই বলবে। কিন্তু তাদের হারিয়ে যাওয়া বাচ্চাদের মতো মনে হচ্ছিল, তাদের বলতে বোঝায় জনগণদের। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য পিউপিল জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। বিড়লা হাউসে প্রবেশের জন্য লোকেরা একে অপরকে ধাক্কা দিচ্ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য অথর ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। একটি জরুরি টেলিফোন দ্বারা লেখিকাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 × 3 = 3। বন্ধুরা, এখানে 3টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। নিউজ অফ গান্ধীজিস ডেথ স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। গান্ধীজির মৃত্যুর খবর বাতাসের দ্বারা আগুনে ছড়িয়ে পড়ার মতো দিল্লিতে ছড়িয়ে পড়ে। নেক্সট নাম্বার 2, দ্য ব্রডকাস্ট টোল্ড দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। সম্প্রচার ভারতবাসীকে বলেছিল যে তাদের বাপু আর বেঁচে নাই। নেক্সট নাম্বার 3, ইন দ্য বিগিনিং দ্য পিপল আর টু স্টান্ড টু স্পিক। শুরুতে মানুষ হতবাক ছিল, কথা বলতে পারেনি। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, এখানে ট্রু ফলস দেওয়া আছে। যদি ট্রু হয় টি করতে হবে, ফলস হলে এফ করতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 এ 2 নাম্বার, 2টি আছে 2 2 4 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। ফার্স্ট কোশ্চেন, আ ন্যাচারাল সাইলেন্স প্রিভেলড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের চারপাশে প্রাকৃতিক নীরবতা বিরাজ করছিল।
এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এটা প্রাকৃতিক নিরাপত্তা না, এটা অপ্রাকৃতিক নিরাপত্তা, তাই ফলস হয়েছে আর লিখতে হবে তোমাদেরকে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। নেক্সট নাম্বার 2, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবর জনগণকে হতবাক করেনি, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য চাইল্ড ইজ লুকিং ফর এ স্ট্যাগ। শিশুটি একটি পুংহরিণ খুঁজছিল, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য চাইল্ড ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব। একদৃষ্টে তাকিয়ে থাকা একদল উপজাতির মধ্যে নিজেকে খুঁজে পাই কবি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 3, দ্য পোয়েট অ্যাজ এ চাইল্ড মেট অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওকউড। শিশু হিসাবে ওক বাগানে কবির দেখা হয়েছিল একজন বৃদ্ধ মহিলার সাথে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, whenever an oak tree is felled, the number of trees the child must plant is 2. যখনই একটি ওক গাছ কাটা হবে শিশুটিকে 2টি গাছ লাগাতে হবে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে পোয়েম থেকে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার, শুধু তোমরা কোশ্চেনগুলো বুঝে নাও, আনসার অটোমেটিক হয়ে যাবে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়েন ডিড দ্য চাইল্ড কাম টুয়াইস অ্যাওয়েক। শিশুটি কখন দুবার জেগেছিল, আনসার দেখে নাও, দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড দ্য পোয়েট অ্যাট ওয়ান্স কেম টুয়াইস অ্যাওয়েক। বৃদ্ধ মহিলা তার ছোট্ট ব্যাগটি খুললেন এবং কবি দুবার জেগে উঠলেন। নেক্সট নাম্বার 2, হু ওয়ার দ্য স্টিয়ারিং ট্রাইব ইন দ্য পোয়েম। কবিতায় উপজাতি বলতে কাদের বলা হয়েছে, আনসার দেখে নাও, দ্য ওক ট্রিজ ওয়ার দ্য স্টিয়ারিং ট্রাইব ইন দ্য পোয়েম। ওক গাছেরা হলো কবিতায় উপজাতি। তো বন্ধুরা প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু 2 করে আছে। তো আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা আরেকটু কিছু যোগ হবে। যদি তোমরা আমার থেকে ভালো লিখতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তার কমেন্টটা আমি পিন করে দেবো। ওকে বন্ধুরা এরপর আছে আমাদের সবচেয়ে সুন্দর বিষয় আনসিন। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাবো এবং তোমরা আমার সাথে সাথে পড়তে শুরু করবে। তো আনসিনটা এখানে রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আনসিনটা আমার সাথে সাথে পড়তে শুরু করো, তোমরা পুরো বুঝে যাবে। ওকে তো চলো শুরু করছি, দেখে নাও। তো আমি পড়তে শুরু করছি, তোমরা আমার সাথে পড়তে শুরু করো। দেখো, অস্মিতা দর্জি 38, a senior instructor at the Tata Steel Adventure Foundation, has become the first Indian woman to reach the south summit of Mount Everest, 8,745 meters, without supplementary oxygen. তো এখানে যার সম্বন্ধে বলা হয়েছে ওনার নাম অস্মিতা দর্জি, 38 বছর বয়স, টাটা স্টিল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এর একজন সিনিয়র প্রশিক্ষক। অতিরিক্ত অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,745 মিটার, দক্ষিণ শিখরে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। অস্মিতা, হুজ ফাদার আঙ্ক দর্জি হ্যাড পাসড অ্যাওয়ে ডিউরিং অ্যানাদার মিশন, কেম টু ইন্ডিয়া ফ্রম নেপাল in 1989 after the death of her mother and was brought up in Jamshedpur by mountaineer Bachendri Pal, the first Indian woman to summit Everest in 1984. অস্মিতা, যার বাবার নাম আঙ্ক দর্জি, অন্য একটি মিশনের সময় মারা গিয়েছিলেন এবং তার মায়ের মৃত্যুর পর 1989 সালেই নেপাল থেকে ভারতে এসেছিলেন এবং 1984 সালে এভারেস্ট চূড়ায় প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী বাচেন্দ্রী পালের কাছে জামশেদপুরে তিনি বড় হয়ে ওঠেন। Osmitam, who returned from the South Summit on May 13, said
She was disappointed after failing to summit Mount Everest, but satisfied with her attempt. 13ই মে দক্ষিণ চূড়া থেকে ফিরে আসা উস্মিতা বলেন, মাউন্ট এভারেস্ট চূড়ায় ব্যর্থ হওয়ার পর তিনি হতাশ হয়েছিলেন, কিন্তু তার প্রচেষ্টায় তিনি সন্তুষ্ট। She had been training for the summit for the last 3 years with a focus on improving her strength, endurance and stamina, keeping the no oxygen attempt in mind. তিনি অক্সিজেন ছাড়াই প্রয়াসের কথা মাথায় রেখে তার শক্তি, সহনশীলতা এবং তার যে স্ট্যামিনা মানে যে ক্ষমতা, সেই ক্ষমতাকে উন্নত করার দিকে মনোনিবেশ করে গত 3 বছর ধরে মাউন্ট এভারেস্টের জন্য তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন। দ্য এক্সপেডিশন রুট বিয়ন্ড দ্য 8,000 মিটার মার্ক, অলসো কল্ড দ্য ডেথ জোন। 8,000 মিটারের ওপরের যে অভিযান, সেই অভিযানটাকে বলা হচ্ছে একটা মৃত্যু অঞ্চল। মানে বলা হয় না রাস্তায় বড় বড় হাই রোডেতে লেখা থাকে যে ডেথ প্রোন এলাকা, এই সমস্ত কিছু লেখা থাকে, ডেথ জোন লেখা থাকে। তাই বলেছে 8,000 মিটারের ওপরের অঞ্চলটাকে বলা হচ্ছে মৃত্যু অঞ্চল। কেননা দেখো, ইজ কনসিডার্ড এক্সট্রিমলি ডেঞ্জারাস, কারণ এটাকে ভীষণ বিপদ, ভয়ঙ্কর, একদম সংকট পথ বলা হয়। বিকজ অফ দ্য থিন এয়ার, কারণ এখানে বাতাস নেই বললেই চলে। স্ট্রং উইন্ডস, প্রচণ্ড বাতাস বইছে, মানে বাতাস বলতে এখানে ঝড়, মানে প্রচণ্ড হারে ঝড় বইছে, তার সঙ্গে ধুলো আসছে, বরফের চাঁই, বরফের টুকরো গুঁড়ো সব উঠছে, তার মধ্যে নিঃশ্বাস নেওয়া ভীষণ কষ্টের। অ্যান্ড বিটার কোল্ড, আর হাড় কাঁপানো শীত, ঠান্ডা। ডিউ টু ভেরি লো অক্সিজেন অ্যাভেলেবিলিটি, ক্লাইম্বার্স আর রিকোয়েস্টেড টু ইউজ সাপ্লিমেন্টারি অক্সিজেন ফ্রম ক্যাম্প দেয়ার that is above 7,100 meters in order to survive and return safely. খুব কম অক্সিজেনের প্রাপ্যতার কারণে পর্বতারোহীদের বাঁচাতে এবং নিরাপদে ফিরে আসার জন্য 7,100 মিটারের উপরে ক্যাম্প থেকে তারা অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয়। There have been very few people in the world who have climbed, এটা মিস্টার হয়ে গেছে, এটা মাউন্ট হবে, হ্যাঁ, মাউন্ট এভারেস্ট without supplementary oxygen, said Hemant Gupta, head of TSAF, which has supported the expedition. বিশ্বে খুব কম লোকই আছে যারা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট আরোহণ করেছে। এই অভিযানকে তিনি সমর্থন করেছেন। তিনি বলতে গিয়ে TSF এর প্রধান হেমন্ত গুপ্তা তিনি সমর্থন করেছেন। অস্মিতা রিচড দ্য সাউথ সামিট অ্যারাউন্ড 6 AM অন May 13। তিনি মের 13 তারিখ নাগাদ 6টার সময়, সকালবেলা 6টার সময় ওই সাউথ চূড়াতে তিনি পৌঁছে যান। আর এটা নেওয়া হয়েছে দ্য টেলিগ্রাফ থেকে, নেওয়া হয়েছে 2022-এর 1 জুনের ঘটনা। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, টিক দ্য রাইট আনসার। 1 into 6 = 6। এখানে 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, অস্মিতা রিচড দ্য সাউথ সামিট অফ মাউন্ট এভারেস্ট ইন 2022। অস্মিতা মাউন্ট এভারেস্টের দক্ষিণ শিখরে 2022 সালে পৌঁছায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, অস্মিতা ওয়ার্কস অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর। অস্মিতা একজন প্রশিক্ষক হিসাবে কাজ করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হাইট অফ দ্য সাউথ সামিট অফ মাউন্ট এভারেস্ট ইজ 8,745 মিটার্স। মাউন্ট এভারেস্টের দক্ষিণ চূড়ার উচ্চতা হলো 8,745 মিটার। অপশন বি ইজ দ্য, মনে হচ্ছে নাকি অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অস্মিতা ওয়াজ ব্রট আপ বাই বাচেন্দ্রী পাল। অস্মিতাকে লালন পালন করেছে বাচেন্দ্রী পাল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, বাচেন্দ্রী পাল ইজ বাই প্রফেশন আ মাউন্টেনিয়ার। বাচেন্দ্রী পাল একজন পেশায় পর্বতারোহী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য ওয়েদার বিয়ন্ড 8,000 মিটার্স হাই ইজ বিটার কোল্ড। 8,000 মিটার উচ্চতায় আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে আনসিন থেকে বি এর দাগ, রাইট টি ফর ট্রু and A for false statements in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases for the passage in support of your answers. বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে।
যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার, একে একে কত হচ্ছে 2, 3টে আছে 3 2 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, অস্মিতা দর্জি did not use supplementary oxygen while reaching south summit of Mount Everest. অস্মিতা দর্জি মাউন্ট এভারেস্টের দক্ষিণ চূড়ায় পৌঁছানোর সময় অতিরিক্ত অক্সিজেন বহন করেননি। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। অস্মিতা দর্জি 38, a senior instructor at the Tata Steel Adventure Foundation, has become the first Indian woman to reach the south summit of Mount Everest 8745 meters without supplementary oxygen. Next, number 2. Many people have climbed Mount Everest without using supplementary oxygen. অনেক মানুষ অতিরিক্ত অক্সিজেন ব্যবহার না করেই মাউন্ট এভারেস্টে আরোহণ করেছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। There have been very few people in the world who have climbed Mount Everest without supplementary oxygen, said Hemant Gupta, head of TSAF, which has supported the expedition. Next, number 3. Osmita got the report of her reaching the South Summit published on June 1st, 2022. 2022 জুন 1 জুন অস্মিতা দক্ষিণ সামিটে পৌঁছানোর রিপোর্ট পেয়েছিলেন। এটা আমি ট্রু করেছি, যদি ভুল যাই তোমরা অবশ্যই বলবে, কিন্তু হ্যাঁ এটা ট্রু হবে। আমি ট্রি লিখেছি, যদি ভুল যাই অবশ্যই বলবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটাও বলবে কোথাও ভুল আছে কিনা। অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড June 1st, 2022. এটা আমি করে দিয়েছি, ভুল হবে কি মনে হচ্ছে, ভুল হতে পারে বা নাও হতে পারে। ওকে, এটা কিন্তু তোমরা বলবে আমাকে একদম কনফার্ম। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 24 = 8। 4টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। দেখে নাও ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াই ইজ দ্য এক্সপেডিশন রুট বিয়ন্ড 8000 মিটার্স কনসিডার্ড এক্সট্রিমলি ডেঞ্জারাস? মানে দেখে নাও, কেন 8000 মিটারের বেশি অভিযানের পথটিকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়? আনসার দেখে নাও। The expedition route beyond 8000 meters is considered extremely dangerous because of thin air, strong winds and bitter cold. 8000 মিটারের বেশি অভিযানের পথটিকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয় কারণ বাতাস অল্প, প্রচণ্ড ঝড় এবং তীব্র ঠান্ডা। নেক্সট, নাম্বার 2। হাউ ডিড অস্মিতা প্রিপেয়ার হারসেলফ ফর রিচিং দ্য সামিট? কিভাবে অস্মিতা শিখরে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন? আনসার দেখে নাও। Osmita had been training for the summit for the last 3 years with a focus on improving her strength, endurance, and stamina, keeping the no oxygen attempt in mind. অস্মিতা অক্সিজেন না থাকার চেষ্টাকে মাথায় রেখে তার শক্তি, সহনশীলতা উন্নত করার দিকে মনোনিবেশ করে গত 3 বছর ধরে সামিটের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। নেক্সট, নাম্বার 3। হোয়াট ডিড হেমন্ত গুপ্তা সে রিগার্ডিং এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্ট অভিযান সম্পর্কে হেমন্ত গুপ্ত কি বলেছিলেন? আনসার দেখে নাও। রিগার্ডিং এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট, হেমন্ত গুপ্তা সেড দ্যাট দেয়ার হ্যাভ বিন ভেরি ফিউ পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাভ ক্লাইম্বড, এটা মিস্টার হয়ে গেছে গো, এটা হয় মাউন্ট এভারেস্ট উইথাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন। মাউন্ট এভারেস্ট অভিযান সম্পর্কে হেমন্ত গুপ্তা বলেছিলেন যে পৃথিবীতে খুব কম লোকই আছে যারা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন, তার মধ্যে একজন আমাদের অস্মিতা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 4। হোয়াট ডাজ TSAF স্ট্যান্ড ফর? এই যে TSAF বলতে কি বোঝায়? TSAF স্ট্যান্ডস ফর টাটা স্টিল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। TSAF মানে টাটা স্টিল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। বন্ধুরা, এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। এখানে ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 3টে আছে, 1 নাম্বার করে 3 নাম্বার দেখো আলোচনা করছি। দেখো আনসার সহ বলে দিচ্ছি, একদম ভালো করে দেখে নাও, আর যদি ভুল যায় অবশ্যই বলবে কিন্তু। হ্যাঁ দেখো, ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে হচ্ছে পাস্ট টেন্স, আমি যেটুকু জানি সেটুকু বলছি। ওয়ান্স মানে হচ্ছে পাস্ট টেন্স, মানে একদা। আ বিউটিফুল ফ্লাওয়ার পাস্ট টেন্স হচ্ছে তো, তার মানে এখানে কোনটা বসে বলো তো? পুট আছে, পুটস আছে, ওয়াজ পুটিং আছে।
পুটস বাদ চলে যাচ্ছে কারণ এটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ পুটিং বসবে না, বসছে না। তাহলে পড়ে গেল পুট। পুটের 3টে ফর্মে, এক তো পুট পুট পুট, এর তো কোনো পুটেড হয় না বা পুটিং হয় না, কিছু হয় না, শুধু হয় পুট। তাহলে পাস্ট টেন্সে পুট বসলো। পুট ইটস হেড আউট ফ্রম দ্য গ্রাস বাট হোয়েন ইট, কিন্তু যখন ফুলটা এটা দেখলো বা দেখেছিল মানে কোনটা, আগে তো ঘটনা ঘটেছে পুটটা, তার মানে সিম্পল পাস্ট টেন্সে হবে স। যখন সে দেখেছিল দ্য নোটিশ বোর্ডটা, ইট ওয়াজ সো সরি ফর দ্য চিলড্রেন দ্যাট ইট স্লিপড ব্যাক ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়েন্ট অফ টু। এরপরে একটুখানি বিশাল আমার ডাউট আছে। দেখো, আমি যেটুকু জানি তোমাদেরকে বলছি। টু মানে ইনফিনিটিভ, টু এর পর সবসময় V1 বসে, কিন্তু এখানে দেখো স্লিপিং আছে, তার মানে হওয়ার চান্স কম। স্লেপটা আছে, হওয়ার চান্স তো একদম নৈবচ, মানে স্লিপিংটা যদিও হতে পারে, স্লেপটা হবেই না, আর হ্যাড স্লেপটা হবেই না। দেখো, আমি এখানে বোকার মতো বলছি, এটা আমার সত্যি জানা নাই যে কী নিয়ম, এটা আমার সত্যি জানা নেই। এখানে বসবে স্লিপিং বসবে, এখানে আমার মনে হচ্ছে স্লিপিং বসে, কারণ একটাই তো দেওয়া আছে, তাই আমি বসে দিলাম বোকার মতো স্লিপিং। কিন্তু সত্যি এটা আমার ক্ষমা করবে, আমি সত্যি নিয়মটা জানি নি যে টু এর পর স্লিপিং কেন বসলো। আমি তোমাদের বোঝাতেও পারবো না। সত্যি তোমরা যদি জেনে থাকো যে স্লিপিং কেন বসলো, বা যদি আমি ভুল করে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে, তাহলে আমার নতুন করে শেখা হয়ে যাবে, এবং আমার প্রত্যেকের ভাই বোনেরা শেখা যাবে, তাদের শেখা নেই। ওকে, এখানে কোনো লজ্জার বিষয় না, আমি যেটুকু জানি সেটুকু বললাম, যেটুকু জানি না সেটাকে বলবো কেন, তাই না? ঠিক না? তো টু এর পর সবসময় স্লিপ বসে, কিন্তু এখানে স্লিপিং বসেছে, কেন বসছে আমার সত্যি জানা নেই, যদি জেনে থাকো অবশ্যই বলবে কিন্তু। হ্যাঁ, এরপরে মানেটা দেখে নাও। একবার একটি সুন্দর ফুল ঘাস থেকে মাথা বের করেছিল, কিন্তু নোটিশ বোর্ড দেখে বাচ্চাদের জন্য এতটাই আফসোস হলো যে আবার মাটিতে লুকিয়ে পড়লো এবং ঘুমিয়ে পড়লো। বন্ধুরা, এরপরে আছে 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড। 5 দাগের এ, fill in the blanks with appropriate article or preposition 1 into 3 equal to 3। এখানে 3টি আর্টিকেল অথবা প্রেপোজিশন বসতে বলছে, 1 নাম্বার করে 3 নাম্বার। শুরু করছি আনসার সহ, দেখে নাও, কোথাও ফল্ট থাকলে অবশ্যই বলবে কিন্তু। হ্যাঁ, দেখো, ওয়ান্স মাই আইজ ফেল অন আ বুক পারচেজড বাই মাই ফাদার, ইট ওয়াজ দা বসাচ্ছি আমি এখানে। হ্যাঁ, কেন বসাচ্ছি সেটা বলছি আমি, এখানে এও বসতে পারে হয়তো, কিন্তু দা বসাটা বেটার হবে। কেন বলছি বলে দিচ্ছি। দেখো, আমার চোখ পড়লো একটি বইয়ের ওপর পড়েছে, অন বসলো। বইটা কিনেছে কার দ্বারা? বাবার দ্বারা কেনা হয়েছে, বাই বসলো। আর বইটা নির্দিষ্ট বই, কি বই? সে বইতে একটা নাটক আছে, শ্রাবণ তার পিতামাতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তাহলে নির্দিষ্ট বই, তাই আমি দা বসিয়েছি। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবে কিন্তু। হ্যাঁ, দেখে নাও, একবার আমার চোখ পড়লো বাবার কেনা একটি বইয়ের ওপর, এটি ছিল পিতামাতার প্রতি শ্রাবণের ভক্তি নিয়ে একটি নাটক। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, 3টি গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। হ্যাঁ, দেখে নাও, ফার্স্ট নাম্বার 1, কিপ অফ দ্য গ্রাস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আর কিপ অফ মানে হচ্ছে ফ্রেজালভাবে দেওয়া আছে, কি জানো তো, কিপ দূরে রাখা। তো আমি এখানে ঠিকঠাক মানেটা করতে পারিনি, কিপ অফ দ্য গ্রাস আমি মানেটা করতে পারিনি, তাই আমি এখানে লিখিনি। ওকে, তাতেও কিন্তু হয়ে গেছে, দেখো তো হয়ে তো গেছে। লেট দ্য গ্রাস বি কেপ্ট অফ। নেক্সট নাম্বার 2, দ্য ওল্ড ওম্যান সেড টু দ্য বয়, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন দেওয়া আছে, তার সাথে আবার বোঝাচ্ছে কি জানো তো, প্লিজ মানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে কি মানেটা হচ্ছে দেখে নাও, বৃদ্ধ মহিলা ছেলেটিকে বললো, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। আনসার দেখে নাও, দ্য ওল্ড ওম্যান রিকোয়েস্টেড দ্য বয় টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। মানে দেখে নাও, বৃদ্ধ মহিলা ছেলেটিকে 1 গ্লাস জল দিতে অনুরোধ করলেন। নেক্সট নাম্বার 3, সেন ওয়ার্ন was one of the best leg spinners in the world। একটা সেন্টেন্স, হি বিলং টু অস্ট্রেলিয়া, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, মানে হু দিয়ে জয়েন হবে। এবার এখানে খুব বোঝার বিষয় আছে, ভালো করে শুনে নাও, মানেটা দেখে নাও, সেন ওয়ার্ন বিশ্বের ন্যূনতম সেরা লেগ স্পিনার ছিলেন, তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। ওকে, এবার মানেটা আমি বোঝালাম তো মানেটা, এবার বলছি কোথায় কি বসবে। এটা হু দিয়ে বসবে, তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বলছি। দেখো, সেন ওয়ার্ন ব্যক্তি, সেন ওয়ার্নটা কে বলো তো? সেন ওয়ার্নের আর একটা পরিচয় আছে, সে হচ্ছে বেস্ট লেগ স্পিনার। সুতরাং হুটা তোমরা নামের পরও বসাতে পারো, আবার তার পরিচয়টা কি? লেগ স্পিনার, বিখ্যাত লেগ স্পিনার। এবার দেখো, অনেক লেগ স্পিনার আছে, তার মধ্যে একজন হচ্ছে কিন্তু সেন ওয়ার্ন, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, সুতরাং হুটা সেন ওয়ার্নের
পরে বসানোই ভালো হবে। কেন এখানে তো তাকে তো একদম নির্দিষ্ট করে বলছি না, অনেক 10-12 জন আছে, তার মধ্যে তিনি হচ্ছেন 1 নম্বর কি 10 নম্বরের মধ্যে যে কোনো একটা স্থানে তিনি আছেন। সুতরাং তার কথা এখানে উল্লেখ করছেন, তিনি বলছেন ওয়ান অফ দ্য বেস্ট, ভালোদের মধ্যে তিনি একজন। তাহলে কিন্তু হুটা এরপরে বসালে কিন্তু হবে না, আমার মতে বলছে। এটাই আমি ভুল করেছি, তাই তোমাদেরকে আরও ভালো করে ক্লিয়ার করে দিলাম। তাহলে তোমরা বসাবে সেন ওয়ান বসাবে, তারপরে বসাবে হু ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড, কমা দিয়ে লিখবে বিলং টু অস্ট্রেলিয়া। এখানে যেটা আমি লিখেছি সম্পূর্ণ ভুল লিখে দিয়েছি, বোকার মতো করে দিয়েছিলাম, হয়তো ভুল আছে বা ঠিক আছে বুঝতে পারছি না, এগুলো ভীষণ কঠিন লাগে আমার কাছে। সেন ওয়ার্ন ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড হু বিলং টু অস্ট্রেলিয়া। হয়তো হয়েছে বা আমি বুঝতে পারছি না, কেউ যদি বলতে পারো ঠিক কি ভুল, তাহলে অবশ্যই তার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমার একজন ভাই আছে, সে বলে যে দাদা এটা ভুল হচ্ছে, তার কাছে আমি সত্যিই চিরকাল কৃতজ্ঞ থাকবো। ওকে, শেখার তো অনেক কিছুই আছে, তাই না? আমার মনে হচ্ছে এটা ভুল গেছে, আমার মনে হচ্ছে ঠিক কোনটা জানো তো? তোমরা বসাবে সেন ওয়ার্ন হু ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড, তারপর কমা দিয়ে লিখবে, হিটা তুলে দিবে বিলং টু অস্ট্রেলিয়া। ওকে, তো মানে দেখে নাও, সেন ওয়ার্ন যিনি বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনারদের একজন, যিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। ওকে, মানেটাও কিন্তু ঠিক হলো না, কারণ মানেটা আমি এইটা দেখে মানেটা করেছিলাম, তাই আগের মানেটা হলো না। তার এই মানেটা, নতুন মানেটা হবে সেন ওয়ার্ন যিনি বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার, তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মানে। তোমরা বলবে কিন্তু অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, এরপর আছে সের দাগ, ফ্রেজাল ভাব 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, নান অফ দ্য ইনভাইটিস অ্যারাইভড ফোনে পৌঁছানো গেট অ্যাট, কিন্তু এখানে পাঁচটা আছে গট অ্যাট বসবে। নান অফ দ্য ইনভাইটিস গট অ্যাট, কিন্তু এখানে অপশন দেওয়া নাই কিন্তু যে এটা অপশন হবে এটা হবে, কিন্তু সেরকম দেওয়া নাই কিন্তু। তার মতো আমন্ত্রিতরা কেউ আসেনি। কোশ্চেন 2, দ্য পেশেন্ট উইল রিকভার সুন, রিকভার হচ্ছে কাম রাউন্ড, সেটাই বসবে। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, রোগী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। নেক্সট নাম্বার 3, ডু নট হেট দ্য পোর, গরিবদের ঘৃণা করো না, তাহলে ডু নট লুক ডাউন আপন দ্য পোর, গরিবদের ঘৃণা করবে না। বন্ধুরা, এরপরে আছে 6 দাগ, মিনিং ফ্রম আনসেন, 4টে আছে 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য হাইয়েস্ট পয়েন্ট মানে সর্বোচ্চ পয়েন্ট, মানে সামিট সর্বোচ্চ পয়েন্ট। নাম্বার 2, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, সাপ্লিমেন্টারি মানে অতিরিক্ত। নাম্বার 3, রিমেন অ্যালাইভ মানে বেঁচে থাকা, সার্ভাইভ মানে বেঁচে থাকা। লাস্ট নাম্বার 4, আপসেট মানে ডিসঅ্যাপয়েন্টেড, হতাশা। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সত্যি তোমরা যদি আমার পাশে না থাকো না, আমি সত্যি এত কিছু করতে পারতাম না। সবসময় তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমিও সবসময় তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ জানাই। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, আর বন্দে মাতরম।